আচ্ছা, এবার হচ্ছে একটা এক্সাম্পল দেখি বা ম্যাথ দেখি কিরকম আসতে পারে। যেমন ধরো একটা এক্সাম্পল, -2,3 এবং 1,4 বিন্দুদ্বয়ের সংযোগ রেখা কে যে বিন্দুটা 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক। তাহলে অনুপাতটা কি বলতেছে এখানে? অনুপাত হচ্ছে 1:2। তাহলে এই জায়গাতে প্রথমটাকে আমরা যদি m1 ধরি, পরেরটাকে m2 ধরি, প্রথম স্থানাঙ্ককে ধরে ফেলতে হবে x1 y1 এবং দ্বিতীয় স্থানাঙ্ককে ধরতে হবে x2 y2। ঠিক আছে, এই জিনিসটা যদি ভুল করো তাহলে অ্যান্সার ভুল আসবে। প্রথমটাকে যদি m1 ধরো, এটাকে ধরতে হবে x1 y1, এর পরেরটাকে m2 ধরলে এটা হচ্ছে x2 y2। এবার আমাদের কি ধরনের বিভক্তি করছে সেটার দিকে তাকাই। করছে হচ্ছে অন্তর্বিভক্তি। তাহলে ফর্মুলা বসাবো, অন্তর্বিভক্তির ফর্মুলা বসাবো। অন্তর্বিভক্তির ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে m1 x2 প্লাস m2 x1 নিচে m1 প্লাস m2। একইভাবে সেম জিনিসটাই বসাবো আমরা, কিন্তু লিখবো হচ্ছে এবার x2 আর x1 এর জায়গায় y2 আর y1। একদম সহজ জিনিস। তো ভ্যালু বসায় দাও, m1 প্লাস m2। দেখো এই দুটোর যোগফল কত? 3 না? ডিরেক্ট 3 লিখে দিবা। 3 3। এবার এখানে আসি, m1 এর সাথে x2 গুণ, m1 এর সাথে x2 গুণ, m1 1 x2 1 প্লাস, এবার হচ্ছে m2 এর সাথে x1 গুণ, তাহলে m2 ইন্টু x1। সিমিলারলি m1 এর সাথে y2 গুণ, y2 কত? 4, তাহলে 1 ইন্টু 4 প্লাস 2 ইন্টু y1 কত? 3। এই ক্যালকুলেশন যদি আমরা করি, 1 থেকে 4 বিয়োগ, উপরে আসবে হচ্ছে -3। আর এখানে হচ্ছে 4 এর সাথে 6 যোগ, 4 আর 6 যোগ করলে কত? 10। তাহলে অ্যান্সার আসতেছে কত? -1,10/3। এটাই হচ্ছে অ্যান্সার। আর বহির্বিভক্তি যদি বলতো, আমরা সেম কাজ করতাম, শুধু এই জায়গাতে হবে মাইনাস, এই দুই জায়গাতে হবে মাইনাস। ঠিক আছে, তবে এখানে একটা সমস্যা আছে। এখানে কিন্তু ফর্মুলাটা m1 মাইনাস m2, অর্থাৎ বড়টাকে ধরতে হবে m1, ছোটটাকে ধরতে হবে m2, না হলে অ্যান্সার মাইনাস আসবে। আচ্ছা, আরো কিছু টাইপের এক্সাম্পল দেখি এই চ্যাপ্টার থেকে। ওয়ান কমা ফাইভ আর 3,2 এদের সংযোগ রেখাংশকে x অক্ষ কোন অনুপাতে অন্তর্বিভক্ত করে। ঠিক আছে, অর্থাৎ ম্যাথটা এরকম যে, মনে করো এটা হচ্ছে একটা অক্ষ, এটা অন্তর্বিভক্ত হবে না, এটা বহির্বিভক্ত হবে। কোশ্চেনে বলছে যে শুধু বিভক্ত করো। ঠিক আছে, কেন দেখো, কারণ 1,5 যদি আমি প্লট করি, এরকম কোন এক জায়গায় হবে, আর 3,2 কে যদি প্লট করি দেখতে হবে কি এটা, এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে x অক্ষ কি ছেদ করে?
অন্তর্গতভাবে ছেদ করে? এদের মাঝখান দিয়ে যাচ্ছে এক্স অক্ষ? যাচ্ছে না, এক্স অক্ষ তো এদের মাঝখান দিয়ে যাচ্ছে না, বাহির দিয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই যে এক্সট্রা পোর্শন, এইটা হবে সি বিন্দু, এটা বি, আর এটা হচ্ছে এ। তাহলে এখন দেখো, সি বিন্দু এ বি কে কিভাবে ছেদ করছে? বহিস্থ হবে না? এখানে অপশনে দেওয়া থাকবে, অন্তর্বিভক্ত দেওয়া থাকবে, বহির্বিভক্ত দেওয়া থাকবে, কিন্তু আমাদের কোন অপশনটা ফিল আপ করতে হবে? বহির্বিভক্তর অপশনটা ফিল আপ করতে হবে, ঠিক আছে? সো ম্যাথ দেওয়ার পর ভালো মতো কোশ্চেনটা পড়তে হবে, যে এখানে কিন্তু শুধু বিভক্তর কথা লেখা, তাহলে আমাদের বলে দেয় না এখানে অন্তর্বিভক্ত করছে নাকি বহির্বিভক্ত করছে, সেইটাই হচ্ছে কোশ্চেনে অ্যান্সার করতে হবে। এখন ম্যাথটা করি। এই ম্যাথটা একটু ঝামেলার, M1 M2 ধরা নিয়ে ঝামেলা আছে, তো আমি একটা শর্টকাট দেখাই, তাহলে আর কোনো ঝামেলা লাগবে না। কোন অক্ষকে ছেদ করছে এটা? এক্স অক্ষ। শর্টকাটটা হচ্ছে, যদি এক্স অক্ষকে ছেদ করে, কোটিদ্বয়ের রেশিও, আর যদি ওয়াই অক্ষকে ছেদ করে তাহলে ইউজ করবো হচ্ছে ভুজদ্বয়ের রেশিও। ঠিক আছে, সিরিয়াল অনুসারে ইউজ করতে হবে। এখানে প্রথম কোটি কত? 5। দ্বিতীয় কোটি কত? 2। তাহলে 5 আর 2 এর অনুপাত কত? 5:2। তাহলে এই মেথডের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 5:2। ক্লিয়ার? কত মিনিট লাগলো এটা অ্যান্সার করতে? আচ্ছা, সিমিলারলি যদি কোনো কোশ্চেনে দেওয়া থাকে, আমি যদি ধরো চেঞ্জ করে দিই এখানে, এটার অ্যান্সারটা কি হবে? 3:1. 3:1. হ্যাঁ, 3:1। কেন? কারণ ওয়াই অক্ষকে ছেদ করলে আমরা নিব ভুজের অনুপাত, ভুজ হচ্ছে 3 আর 1, তাহলে অনুপাত হচ্ছে 3:1। শেষ। আচ্ছা, এখানে লিখছি উল্টাটা, সরি, এখানে ভুজদর অনুপাতটা হবে এক্স অক্ষে, আর কোটিদ্বয়ের অনুপাত হবে ওয়াই অক্ষে, এবং এটা হচ্ছে অন্তর্বিভক্তির ক্ষেত্রে। ঠিক আছে, বহির্বিভক্তিতে এই ম্যাথটা, এই ফর্মুলা কাজে লাগবে না। বহির্বিভক্তির ক্ষেত্রে এই ফর্মুলা কাজে লাগবে না। তাহলে যদি এই কোশ্চেনটা অন্তর্বিভক্তি দেয়, এখন অ্যান্সারটা কি হবে? ওয়াই অক্ষকে ছেদ করলে কিসের অনুপাতটা নিব? কোটিদ্বয়ের অনুপাত। কোটি কোটি কত? 2 আর 5, তাহলে অ্যান্সার হবে 2:5। ঠিক আছে, এবং এখানে মেনশন করা থাকতে হবে এটা হচ্ছে অন্তর্বিভক্ত করতেছে, না হলে হবে না। আচ্ছা, আর যদি বহির্বিভক্তের ম্যাথ আসে তখন কি করব? যেমন আমাদের এই ম্যাথটা বলছে বিভক্ত করে, কিন্তু কোনো মেনশন করে দেয় না বিভক্ত করে কিভাবে, আমরা চিত্র এঁকে পাচ্ছি বহির্বিভক্ত করে, তাহলে তখন এই শর্টকাটটা ইউজ করা যাবে না, তখন আমাদের ম্যাথ অ্যাকচুয়ালি করতে হবে, করে বের করতে হবে। আচ্ছা, সো দেখো এক্স অক্ষকে ছেদ করে,
তাহলে এই ছেদবিন্দুর কোনটা জিরো বলো তো? কোন বস্তু কোন বিন্দু যদি এক্স অক্ষের উপর থাকে তাহলে তার কি জিরো, ভুজ জিরো নাকি কোটি জিরো? কোটি জিরো। হ্যাঁ, কোটি জিরো। তাহলে সি বিন্দুর কোটির স্থানাঙ্ক বের করে জিরো করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমি বিন্দুগুলো দেখি এখানে কি কি আসছে। বিন্দু হচ্ছে 1 5 আর 3 2। হচ্ছে 1 5 3 2 সি বিন্দু। পুরোটাকে ধরি হচ্ছে m1 আর এটাকে m2। তাহলে সি বিন্দুর কোটির স্থানাঙ্ক লিখি। সূত্র কি? m1 y2 প্লাস m2 y1 ডিভাইড বাই m1 প্লাস m2। এখন দেখো আমাদের কিন্তু কোটিটাই জিরো, কোটিটাই জিরো, m1 আর m2 জানি না, তাহলে m1 m2 থাকুক এখানে। এবার সূত্র বসায় দাও। y2 কত? সরি, হ্যাঁ y2 হচ্ছে 3, y2 হচ্ছে 2 প্লাস m2 ইন্টু y1। y1 এর ভ্যালু কত? 5। তাহলে কত পাচ্ছি? 2m1। এবং বহির্বিভক্তির করার জন্য এখানে ফর্মুলাতে মাইনাস হবে, তাহলে পাচ্ছি 2m1 মাইনাস 5m2 ইকুয়ালস টু 0। তাহলে 2m1 ইকুয়ালস টু 5m2। সূত্র কি? m1 ভ্যালু কি আসতেছে? m1 is to m2 5 is to 2। অ্যান্সার হচ্ছে 5 is to 2। আচ্ছা, তাহলে অনুপাত গেল। এবার আরেকটা থিওরি আছে, সেটা হচ্ছে ত্রিভুজের যদি তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক, ত্রিভুজের তিনটা বিন্দু দেওয়া থাকবে, ভরকেন্দ্রের স্থানাঙ্কটা হবে একদম সহজ, জাস্ট ভুজগুলো যোগ করে 3 দিয়ে ভাগ, কোটিগুলো যোগ করে 3 দিয়ে ভাগ। এটাই হচ্ছে স্থানাঙ্কের সূত্র, ভরকেন্দ্রের স্থানাঙ্কের সূত্র। ঠিক আছে, তাহলে একটা ম্যাথ করি। মনে করো যে ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে এই শীর্ষ বিশিষ্ট একটা ত্রিভুজ দেওয়া আছে 1 3 5 6 আর 9, -1। এই শীর্ষবিন্দু ত্রিভুজ এর ভরকেন্দ্র আমাদের নির্ণয় করতে হবে। কিভাবে বের করবো? ভুজ তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ, তাহলে 1 প্লাস 5 প্লাস 9 ডিভাইড বাই 3। 5 আর 9 14, 14 একে কত? 15। 15কে 3 দিয়ে ভাগ করলে হয় 5। তাহলে ভুজ কত পাবো? ভুজ পারলাম 5। এবার কোটি বের করি। কোটি বের করতে হবে কি? এই তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ, তাহলে 3 প্লাস 6 মাইনাস 1 ডিভাইড বাই 3। 3 আর 6 9, 9 থেকে 1 বিয়োগ করলে 8, তাহলে আসবে কত? 8/3। একদম সহজ। ঠিক আছে, আচ্ছা এবার এমনকি অন্যভাবে আসতে পারে, ভর কেন্দ্র দেওয়া থাকবে আর একটা মিসিং ডাটা বের করতে হবে। ঠিক আছে, তো মনে করো এরকম একটা ট্রায়াঙ্গেল দেওয়া থাকবে যে 1 5 2 1, আর এটার আমরা জানি না, ভর কেন্দ্র বলে দিছে 3 2। ঠিক আছে, সি বিন্দুর স্থানাঙ্কটা কত? তাহলে আগের মতে ভরকেন্দ্র সমান সমান আমরা কি জানি? ভরকেন্দ্রের ভুজ তিনটা শীর্ষবিন্দুর ভুজের যোগফলকে 3 দিয়ে ভাগ, এবং কোটি কি? শীর্ষবিন্দুর কোটিগুলোর যোগফলকে
3 দিয়ে ভাগ। তাহলে এখান থেকে x এর ভ্যালু বের হয়ে যাবে, y এর ভ্যালু বের হয়ে যাবে। x আসবে হচ্ছে 6 আর y আসবে -1। তাহলে c বিন্দুর স্থানাঙ্ক কি পাচ্ছি 6, -1। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তো দুই ধরনের আমরা বিভক্তি দেখলাম, অন্তর্বিভক্তি আর বহির্বিভক্তি। তবে যদি আমাদের দ্বিখণ্ডক বলে, মনে করো সি বিন্দু, সি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তখন আর কোনো সূত্র ফলানোর দরকার নাই, আমরা এমনি বের করতে পারবো। কিভাবে বের করবো, যে ধরো 3,5 আর এটা হচ্ছে 9,2, তাহলে সি এর স্থানাঙ্ক কি হবে, এই দুইজনের ভুজের যোগফলকে 2 দিয়ে ভাগ, কোনো ফর্মুলা বসানোর দরকার নেই। তাহলে 3 আর 9 যোগ করলে কত, 12, 12কে 2 দিয়ে ভাগ করলে হবে 6। একইভাবে 5 আর 2 যোগ করলে হচ্ছে 7, 7কে 2 দিয়ে ভাগ করলে 7/2। তাহলে সি এর স্থানাঙ্ক পাচ্ছে কি 7/2। যদি ত্রিখণ্ডক বলে, ত্রিখণ্ডক মানে কি, ত্রিখণ্ডক হচ্ছে একটা দুটো বিন্দুর সংযোগ রেখাকে দুইজন সমান 3টা ভাগে ভাগ করবে, ঠিক আছে, এগুলো কিন্তু ইকুয়াল। তখনও তোমাদের কোনো ফর্মুলা বসানোর দরকার নেই, তখনও শর্টকাট ইউজ করতে পারবা। দেখো কিভাবে করে। ধরি যে এ আর বি এর স্থানাঙ্ক দাও, মনে করো আগের মতো 3, 5, 9,2 দাও। তখন পুরো দূরত্বটাকে 3 দিয়ে ভাগ করবা। দেখো 3 থেকে 9 গেছে, 3 থেকে কততে গেছে, 9 গেছে। কি করলে আমরা 3 থেকে 9 যেতে পারবো, 3 থেকে 9 যাওয়া যাবে কিভাবে, 6 যোগ করলে না। তাহলে এই মাঝখানের ভুজের গ্যাপ কত, ভুজের গ্যাপ হচ্ছে 6। 6কে কয় ভাগ করব, 3 ভাগ করব। 6কে যদি 3 ভাগ করি, প্রত্যেক ভাগে কত করবে, 2, ঠিক আছে। সো আমি কত অ্যাড করতে থাকবো, 2 অ্যাড করতে থাকবো। 3 এর সাথে যদি 2 অ্যাড করি কত হবে, 3 এর সাথে যদি 2 অ্যাড করি হবে কত, 5। 5 এর সাথে 2 অ্যাড করলে হবে কত, 7। তাহলে এই যে দেখো, ম্যাথ না করে আমরা বের করে ফেলতে পারতেছি যে বিন্দুগুলো কি কি হবে। একইভাবে 5 থেকে কততে গেছে, 2তে। 5 থেকে 2তে কি হয়ে যাবো বলো তো, কি করলে 5 থেকে 2তে যেতে পারবো, 3 বিয়োগ করলে। 3 বিয়োগ করলে। সম কয় খণ্ডক বিন্দু, সমান 3 খণ্ডক বিন্দু। তাহলে আমি যদি ভাগ করি 3 দিয়ে, কত আসে, -1। অর্থাৎ প্রত্যেকজন থেকে 1 বিয়োগ করতে হবে। তো দেখো 5 থেকে 1 বিয়োগ করো, 4, 4। আবার 4 থেকে 1 বিয়োগ করো, 3, এই যে 3। তাহলে দেখো সি আর ডি এর বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম, কোনো রকমের কোনো ম্যাথ না করে। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু আসে, যে বলবে যে সম ত্রিখণ্ডক বিন্দু বের করতে, দুইটা স্থানাঙ্ক দিয়ে দিবে, সম ত্রিখণ্ডক বলতে পারে, মধ্যবিন্দু বের করতে পারলে অনেক অনেক কিছু বের করতে পারে। শুধু একটাও বের করতে বলতে পারে, বললো যে এ আর বি এদের সংযোগ রেখার যে কোনো একটি সমত্রিখণ্ডক বিন্দু কোনটা, হয় এইটা অপশনে থাকবে, না হলে এটা অপশনে থাকবে। তোমরা দুইটা বের করবা, যেটা অপশনে থাকে সেটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, 3.2 মোটামুটি এ পর্যন্তই। তাহলে তোমরা নেক্সট দিন করবা 3.1 আর 3.2, এই দুইটা চ্যাপ্টার পুরোটা বাসায় হোমওয়ার্ক, বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে। এরপরে ক্লাস কবে, শনিবারে। শনিবারের ক্লাস এর পর থেকে, অর্থাৎ সোমবার থেকে আমরা অফলাইনে ক্লাস করব। আর কি কোনো প্রবলেম আছে?
না ভাইয়া, সবাই তো ঢাকায়, তাই না? তাবাসসুম সবচেয়ে দূর থেকে আসো না এখানে? না ভাইয়া, আমার সমস্যা নেই। আচ্ছা, তাহলে যদি গণপরিবহন খোলা থাকে, কি খোলা থাকে? গণপরিবহন চালু থাকে তাহলে। কি? ভাইয়া যদি গণপরিবহন চালু থাকে তাহলে আসতে পারবো না। ও আচ্ছা আচ্ছা। সোমবার কত তারিখ হচ্ছে একটু দেখো তো। ভাইয়া 9 তারিখ। 9 তারিখে তো চালু না। আচ্ছা, যদি তোমাদের আসতে প্রবলেম হয়, আমরা চাইলে 11 তারিখ থেকে, যেহেতু গণপরিবহন চালু, সেদিন থেকে শুরু করতে পারি, অর্থাৎ বুধবার। ঠিক আছে, অফলাইন ক্লাস হয়তো এক ক্লাস পর থেকে শুরু হবে। ব্যাপার না, নেক্সট ক্লাস হচ্ছে শনিবার, শনিবার সন্ধ্যা 6টায়। তোমরা এই 3.1 থেকে 3.2 কমপ্লিট করে রাখো। এই পর্যন্তই থাক, মিটিং শেষ করতেছি তাহলে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।